আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর। হেক্সাডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার সময় 4 বিট সংখ্যা নিতে হয়। কত বিট সংখ্যা নিতে হয়? 4 বিট সংখ্যা নিতে হয়। তোমরা পূর্বের ক্লাসে জেনেছো বিট বলতে কি বোঝাচ্ছি, আর বাইনারি পদ্ধতির সংখ্যাকে আমরা কি বলি? বিট বলি। 4 বিট করার জন্যে আমাদের এই ক্ষেত্রে শর্টকাট টেকনিক কি হচ্ছে? 8 4 2 1। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন দিলাম A2C.2 এখানে কি দিলাম? 16 দিলাম, মানে হেক্সাডেসিমাল সংখ্যা এটা। আর এখানে 2 দিলাম, তার মানে কি এটা বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এই সংখ্যাটা আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এখন হেক্সাডেসিমালে বলো তো যে এর মান কত? হেক্সাডেসিমালে এর মান হচ্ছে 10। কত? 10। 2 আছে, 2 বসাই দিলাম। সি এর মান কত? 12। দশমিক আছে, দশমিক 2 1। ওকে, আচ্ছা। এখন একটা জিনিস বলো তো, আমি তো পূর্বের ক্লাসে তোমরা জেনেছো যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার যে ক্লাসটি, এই ক্লাসটা যদি তোমরা যদি না করে থাকো, আগে ওই ক্লাসটি করে আসো, তাহলে তোমাদের এটা বুঝতে খুব সুবিধা হবে। ওকে, তো এখন একটা জিনিস দেখো, এখানে 1 মিলার জন্য কোন কোন সংখ্যা যোগ করা প্রয়োজন? আচ্ছা, 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়ে যায়। তো আমাদের তো 12-র প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? আমাদের প্রয়োজন 1, একের প্রয়োজন। তো শুধু 1 যোগ করলেই তো হয়ে গেল। আর বাকি 8 4 2 এগুলো কি, মানে 8 4 2 এগুলো কি আমাদের প্রয়োজন আছে? সংখ্যাগুলোর প্রয়োজন নাই। যাদের প্রয়োজন হবে না তাদেরকে কি দিব? তাদের নিচে 0। আর 1 সংখ্যাটা নেওয়ার প্রয়োজন আছে, তার জন্য এখানে কি দিলাম? 1। তাহলে এখানে বাইনারি মান কি পেলাম? 0 0 1। আচ্ছা, এখন 2 মিলার জন্য কোন কোন সংখ্যা প্রয়োজন? তাহলে 0 0, এখানে 1, এখানে 0, তাহলে এখানে কি পেলাম? 0 0 1 0। আচ্ছা, এখন 12। এই 12 সংখ্যাটা মিলার জন্য আমাদের কোন সংখ্যাগুলো যোগ করলে 12 পাবো আমরা? বলো দেখি। 8 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 8-এর নিচে 1 দিলাম, 4 যদি যোগ করি তাহলে কি 12 হয়ে গেল। আর 2 যোগ করলে তো 14 হয়ে যায়, ওটা তো মিলছে না, বেশি হয়ে গেল। তার জন্য এখানে 0 1 1 নেওয়া যাবে না। তাহলে আমরা এখানে মান কত পেলাম? 1 1 0 0। আচ্ছা, এখন 2 মিলার জন্য আমাদের মান কত পাবো? এখানে 0 0 1 0 0 0 1 0। এখন 10 মিলার জন্য আমাদের কোন সংখ্যাগুলো প্রয়োজন? 8 প্রয়োজন, 2 প্রয়োজন, 4-এর তো প্রয়োজন নাই, 1-এরও প্রয়োজন নাই। তাহলে কি 1 0 1 0। আচ্ছা, এখন কি করব আমরা? মানটা এখন উঠিয়ে দিব। 1 0 1 0 ডাবল 0 1 0 ডাবল 1 0 0 দশমিক 0 1 0 ডবল 0 1। এটা হয়ে গেল আমাদের কি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। তো তোমরা সবসময় মনে রাখবা, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় 4 বিট নিতে হয়। এটা আমি ইংরেজিতে যদি লিখি তো এই যেভাবে আমি ওটা এখন দেখো, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যদি হয় তাহলে এটা কি 4 বিট। তো বাইনারিতে রূপান্তর করার যে শর্টকাট টেকনিক বা ফর্মুলা বা যে সংখ্যাগুলো আমাদের প্রয়োজন আছে সেটা কি 8 4 2 1। আচ্ছা, একটা জিনিস বলি, এখানে যে ফর্মুলাটা লিখছি বা টেকনিকের যে সংখ্যাগুলো লিখছি, এগুলো কিন্তু পরীক্ষার খাতায় দেখানো যাবে না। এগুলো হচ্ছে রাফ। কি রাফ? এগুলো বাইরে অন্য জায়গাতে করে এখানে মানগুলো এইভাবে বসানো লাগবে। তো তোমরা এটা উঠিয়ে নাও, আর আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা করে দাও। এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আর এই হোমওয়ার্কটি করার পরে আমাকে ইনবক্সে আমাকে উত্তরগুলো জমা দিবা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।